আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়ামিন। আজকের টিউটোরিয়ালটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। আজকে আমি স্পেশাল 5টি ট্রিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের এই টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়াল থেকে আপনি শিখতে পারবেন মুখের ব্রণ খুব সহজে রিমুভ করা যায়। এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করে আমি এখানে শিখাবো হেয়ার মাস্কিং, চুলটা কিভাবে মাস্কিং করে। এবং হেয়ার মাস্কিংটা অনেক ঝামেলাপূর্ণ একটা কাজ, আপনারা যারা করেন সেটা জানেন। আমি এখানে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব এবং খুব অল্প সময়ে আপনি কিভাবে হেয়ার মাস্কিং করতে পারেন। আমি 4 নম্বরে শিখাবো ড্রেসের কালার আপনি খুব সহজে কিভাবে চেঞ্জ করতে পারেন বিভিন্ন কালারে। 5 নম্বরে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। আপনারা হয়তো বা অনেকে চিন্তা করবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আমরা সবাই পারি, কিন্তু আমি আজকে যে ট্রিক্সটা দেখাবো এটা হয়তো বা অনেকেই জানেন না। তো সে পর্যন্ত আপনাকে দেখতে হবে। 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত যাব না, আমি আজকে 5 নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত যাব। আপনাদের হয়তো বা কিউরিওসিটিটা থাকবে যে আমি 1 নম্বরে ব্রনটা কিভাবে রিমুভ করব, গাছটার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে, এবং হেয়ার মাস্কিং, কালার চেঞ্জ। তো আমি সবগুলাই দেখাবো। আমি 5 নাম্বার থেকে শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ঘড়ির ছবি নিয়েছি এবং এখানে ঘড়িটা লক করা আছে। তো আমি ঘড়ির লকটা আমি খুলে দিব, দেন এটা রাইট বাটন ক্লিক করব, দেন এখানে ব্লেন্ডিং অপশন। তো ব্লেন্ডিং অপশনটা এখানে চলে আসছে, আমি একটু সাইড করে নেই আপনাদের বোঝার জন্য। তো আমি এখন এখানে দেখবেন যে দিস লেয়ার, এখানে দিস লেয়ারের যে অপশনটা আছে, তো দিস লেয়ারের অপশনটা আমি হালকা একটু টেনে দিব। দেখেন খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে অবশ্যই আপনাদের দেখাবো যে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে রিমুভ হয়েছে। তো আমি এটা ওকে করে দিলাম। এখন আমি একটা সলিড নিয়ে নিব ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, আমি রেড কালার নিতে পারি। তো রেড কালারটা নিয়ে আমি নিচে দিয়ে দিলাম। আমি এখান থেকে কালারটা চেঞ্জ করব। আপনারা যেভাবে মন চাই সেভাবে আপনারা কালার চেঞ্জ করে দেখতে পারবেন যে কত সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। তো আমি হয়তো বা একটু বেশি বকবক করতেছি, তো আপনারা বিরক্ত হয় না। একটা জিনিস শিখতে পারলে আপনি শিখলেন 1 মিনিটে শিখলেন, কিন্তু এটা আপনার সারা জীবন কাজে লাগবে। তো আমি 4 নাম্বারটায় চলে যাব। এখানে যে একটা ড্রেস দেখতে পাচ্ছেন, তো এই ড্রেসের কালারটা আপনি বিভিন্ন রঙে কিভাবে চেঞ্জ করবেন। লেয়ারটা সিলেক্ট করে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা আছে, তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব। দেন এখানে হিউ বা স্যাচুরেশনে চলে যাব। তো ক্লিক এন্ড ডার্ক করার জন্য এখানে যে আইকনটা রেখেছে, তো এই আইকনটা দিয়ে আমি জাস্ট আমার ড্রেসের কালারটা এখান থেকে সিলেক্ট করে নেব। দেন আমি এখান থেকে ইচ্ছা মতো আমি কালারটা চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছেন আপনার যদি এমন কোনো ড্রেস থাকে যেটার কালার আপনি চেঞ্জ করতে চান, খুব সহজে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখছেন এখান থেকে কালো করা যাচ্ছে, আপনি যে কোনো কালারে আপনি এটা কনভার্ট করতে পারবেন। তো আমি 3 নাম্বারটায় চলে যাই। তো 3 নাম্বারটাই হেয়ার মাস্কিং। তো অন্যান্য সবার মতো আমি আজকে হেয়ার মাস্কিংটা দেখাবো না। আমি যেহেতু ক্রিয়েটিভ ডিজাইন পয়েন্ট সবসময় ইউনিক এবং ক্রিয়েটিভ জিনিস দেখিয়ে থাকে, আজকেও ব্যতিক্রম হবে না। তো আপনারা এখান থেকে অবশ্যই কিছু শিখে যেতে পারবেন এই ভিডিওটা থেকে। তো এখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, তো এই লেয়ারটা আমি কপি করে নেব। এই একটা, এই দুইটা আমি কন্ট্রোল জে দিয়ে আমি দুইটা কপি করে নিলাম। কন্ট্রোল জে চাপলে আপনার এটা কপি হয়ে যাবে। কন্ট্রোল জে দিয়ে এই দুইটা লেয়ার নেওয়ার পর আমি প্রথম লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই হেয়ারটুকু, যতটুকু চুল আছে, চুল এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটাই আমি সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। দেন আমি এই সেকেন্ড যে লেয়ারটা আছে, লেয়ার 1, তো লেয়ার 1-এ গিয়ে আমি এটা কন্ট্রোল জে চেপে আমি এটা আরেকটা কপি করে নিলাম। আমাদের লেয়ার হয়েছে কয়টা? 4টা। মেইন ছবির যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আপনি চাইলে এটা রাখতে পারেন বা এটা ফেলে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এখানে যে 3টা, এই 3টা দিয়ে আমরা মূলত হেয়ার মাস্কিংটা করব। আমার লেয়ার এখন চালু থাকলো 2টা। আমি এটা উপরে নিয়ে যাই। এটা চুলের লেয়ার, এটা মুখের লেয়ারটা। তো আমি এই চুলের লেয়ারটা ক্লিক করে আমি ব্লেন্ডিং অপশনে চলে যাব। আমি এখান থেকে ঠিক সেম ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। আমি কিন্তু খুব সহজেই হেয়ার মাস্কিংটা করে ফেললাম। এবং আমি যদি এটা জুম করে দেখাই আপনাদের, চুলের ভেতর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাও কিন্তু চলে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারাও কিন্তু এরকম ছোট ছোট ট্রিক্স ইউজ করে আপনারাও কিন্তু এরকম সময় বাঁচিয়ে কাজ করতে পারবেন। সেকেন্ড ট্রিক্সে চলে যাব। এটা ট্রি, একটা গাছ। তো গাছের ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখতে পাচ্ছেন যে এত ছোট ছোট ব্যাকগ্রাউন্ড আছে গাছের ভিতর দিয়ে। তো ওই ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে রিমুভ করে অনেকে পেঁচায় যায়, কিন্তু আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করবো আজকে কিভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কিভাবে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি এই লেয়ারটা কপি করব কন্ট্রোল জে দিয়ে।
কপি করলাম, দেন হচ্ছে চ্যানেলে চলে যাব। আপনি দেখবেন লেয়ারের পরে চ্যানেলের অপশনটা থাকবে, ব্লু লেয়ারটা ধরে আমি প্লাস আইকনের উপর ছেড়ে দিলাম, দেন হচ্ছে এটা একটা কপি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ইমেজে চলে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল। তো লেভেলে যাওয়ার পর আমি এটা আরও ডার্ক করে নেব, যতটা ডার্ক করা যায় ততটা ডার্ক করে নেব। ওকে, এটা আমি আরেকটু এদিকে নিয়ে আসি। ওকে, অনেকটা ডার্ক হয়ে গেছে, মানে টোটালি আমার যেটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, যেমন হচ্ছে এই কাজটা থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এটা আমি পুরোটা কালো করে নিলাম যতটুকু আমি রাখবো। তো এটা একবারে কালো করার পর আমি এটা ওকে দিয়ে দিলাম। দেন হচ্ছে এইখানে যে চ্যানেল সিলেকশনটা আছে, তো আমি চ্যানেল সিলেকশনটাই আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর আমার আমার শুধু কালোটুকু সিলেক্ট হয়ে গিয়েছে। তো এটা আমি কি করব, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ইনভার্স দিয়ে দিব। দেন হচ্ছে আমি উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, তো এই লেয়ারে গিয়ে আমি মার্কসে ক্লিক করব। মার্কসে ক্লিক করার পর এখানে দেখবেন যে এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পর আমি চ্যানেলে যাব, চ্যানেল থেকে আমি এটা আনডু করে দিলাম। দেন আমি এটা এখানে যাওয়ার পর এখানে অ্যাপ্লাই। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, মানে বন্ধ করে দিই ব্যাকগ্রাউন্ডটা, তাহলে দেখবেন যে কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়েছে। তো দেন আমি এখানে একটা সলিড নিয়ে নিই আপনাদের বোঝার জন্য। যেমন ধরেন আমি এই কালারটা নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই এটা। তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইলে এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে কালারটা চলে আসে। গাছের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে এটা আপনারা আজকে জানতে পেরেছেন। দেন আমি প্রথম ট্রিক্সে চলে যাব, কিভাবে ব্রন রিমুভ করে। তো ব্রন রিমুভ করার জন্য, মুখের ব্রন রিমুভ করার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটা ধরে একটা লেয়ার নিয়ে নিব, কন্ট্রোল জে। এখানে একটা লেয়ার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এই লেয়ারটা নেওয়ার পর আমি চ্যানেলে চলে যাব। চ্যানেল থেকে এখানে ব্লু যেটা আছে আমি এটা কপি করে নিলাম। তো আমি এটা সিলেক্ট অবস্থায় ফিল্টারে চলে যাব, ফিল্টার থেকে আদার্স থেকে হাই পাস। তো হাই পাসে যাওয়ার পর আমি এখানে কত দিতে পারি, 10 দিতে পারি, 10। ওকে, 10 দিয়ে আমি এটা ওকে করে দিলাম। দেন আমি এই ইমেজ অপশনটায় চলে যাব। দেন হচ্ছে এখানে ক্যালকুলেশন। তো ক্যালকুলেশনে যাওয়ার পর এখানে যে ব্লেন্ডিং অপশন দেখতে পাচ্ছেন, তো এই ব্লেন্ডিং অপশনে অবশ্যই হার্ড লাইটটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে ওকে। তো এটা এখনও হার্ড হয় নাই দেখতে পাচ্ছেন। তো আমি আবারও যাওয়ার পর ক্যালকুলেশন থেকে আরেকটু হার্ড করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন অনেকটা হার্ড হয়ে গেছে। আমি আরও একটু হার্ড করব, যেহেতু আমার ব্রোনটা সিলেক্ট করা লাগবে। তো আমি ক্যালকুলেশনে চলে যাব, আবারও আরেকবার দিয়ে দিলাম। জাস্ট এভাবে 2-3 বার আপনারা সিলেক্ট করে নেবেন। আমি বেশ কয়েকবার সিলেক্ট করার পর আমার এরকম একটা ভিউ দেখাচ্ছে। তো দেন আমি কি করব, আমার এখানে ব্রাশ টুলটা আছে। তো ব্রাশ টুলটা দিয়ে আমি যেমন আমার এই মুখটুকু, মানে ঠোঁটটুকু আমার হচ্ছে সেফ জোনে রাখবো। তো আমার ঠোঁটে যেন কোনো প্রবলেম না হয়, এই জন্য আমি এটা সেফ জোনে মার্জিন করে দিচ্ছি। তো আমার এই যে নাকটাও আমি সেফ জোনে নিয়ে যাচ্ছি। দেন হচ্ছে এখানে কান এবং এখানে যে চুল দেখতে পাচ্ছেন, তো আমি সবগুলো হচ্ছে নিয়ে যাব, সেফ মার্জিনে নিয়ে যাব, সেফ জোনে নিয়ে যাব। তো যতটুকু আমার এখানে আমি সাদা করে দিচ্ছি, তো এইটুকু আমার কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে যতটুকু আমি কালো রাখবো, ঠিক ততটুকু। ওকে, তো আমার এইটুকু সিলেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। দেন আমি এখানে চ্যানেলে গিয়ে একবার নিচে আলফা 5 বা আপনার যে কয়েকবার ক্যালকুলেশন করবেন, তো ওই কয়েকটা লেয়ার হয়ে যাবে। তো অ্যাট লাস্ট যেটা হচ্ছে আমি, তো নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটা ধরে আপনি এখানে সিলেকশন করে দেবেন। সিলেকশন করে দেওয়ার পর এটা রাইট বাটন ক্লিক করে আপনি এখানে ইনভার্স করে দিবেন। তো ইনভার্স করে দিলে শুধু এইটুকুই আমার সিলেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি সিলেক্ট হওয়া অবস্থায় আমি এটা বন্ধ করে নিব। এটা চালু করে আমি নিচের এটা বন্ধ করে নিব। আমি ইমেজে চলে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে তো লেভেলে যাওয়ার পর আমি একটু এদিকে দিয়ে দিলাম। আমি কালারটা একটু কমিয়ে নিই এদিক থেকে। ওকে, যতটুকু কমানো যায়। ওকে, আমি একটু কমাই নিলাম। দেন হচ্ছে ওকে। তো আমি ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে অনেকটাই চলে গেছে। তো আগে যেরকম ছিল, ছিল এরকম
আর এখন অনেকটাই চলে গেছে। তো আমি এখন কি করব, আমার এখানে তো স্পট হেলিং ব্রাশ টুলটা যে আছে অনেকের হচ্ছে স্পট, তো আমি ফটোশপ সিসি আপডেটটা ইউজ করছি। তো আপনাদের যাদের স্পট হেলিং ব্রাশ টুলটা নাই তাদের হয়তো বা এই টুলটা আছে, হেলিং ব্রাশ আছে, তো আপনারা হেলিং ব্রাশ টুল দিয়েই করতে পারেন। তো আমি আজকে হেলিং ব্রাশ টুল দিয়ে দেখাই। তো স্পট হেলিং দিয়ে দেখালে আপনার হচ্ছে এটা আরও স্মুথলি কাজ করা যায়, যেহেতু আপডেট ভার্সন। তো এটা আপডেট ভার্সনটা হচ্ছে জাস্ট এখানে যেগুলো কালো কালো আছে তো এগুলো সিলেক্ট করলেই কিন্তু আপনার চলে যাচ্ছে। কিন্তু আপনার যখন আপনি এই মানে ফটোশপ 7 বা এর আপডেট CS6 বা এই টাইপের কোনো ফটোশপ ইউজ করবেন, তখন দেখা যাচ্ছে যে উপরে এটা ওই অপশনটা মাঝে মধ্যে থাকে না, অনেক ফটোশপে থাকে না। তো সেক্ষেত্রে আপনার এটা থাকবেই হেলিং ব্রাশ টুল। তো হেলিং ব্রাশ টুল দিয়ে আমি দেখাচ্ছি। তো হেলিং ব্রাশ টুল দিয়ে আপনার হচ্ছে প্রথমে এটা একটু সিলেক্ট করে নিতে হবে, স্ক্রিনটা সিলেক্ট করে নেবেন, দেন হচ্ছে আপনি এখান থেকে রিমুভ করবেন। তো আমি দেখতে পাচ্ছেন যে যতটুকু মোটামুটি সবটুকু তো আগেই রিমুভ হয়েছে, আমরা যে অপশনটা দেখলাম তো ওইখান থেকে তো রিমুভ হয়েছে। আর বাকি যতটুকু ছিল তো ওইটুকু কিন্তু আমরা হেলিং ব্রাশ টুল দিয়ে আমরা করে ফেললাম। তো এখন যদি আগের ছবিটার এখনকার ছবিটা আপনারা দেখেন, তো আগের ছবিটা ছিল এরকম, মানে ব্রনে ভরা ছিল, এবং হচ্ছে আমরা যখন কাজটা করলাম তখন কিন্তু আমাদের ব্রন মুখে নাই বললেই চলে। তো শুধু ব্রন না, আপনারা এই দিকে যদি একটু খেয়াল করেন আমাদের এখানে কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে। আপনাদের এত দামি সময় নষ্ট করে আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, আপনাদের সময় ব্যয় করে আমার এই ভিডিওটা দেখলেন এই শেষ পর্যন্ত। তো আশা করি আপনারা কিছুটা হলেও শিখতে পেরেছেন। আসলে একটা বিষয় এখানে যে আমি আজকে হয়তো বা আপনি এই সময়টুকু ব্যয় করে আমার এই পাঁচটা ট্রিক্স দেখেছেন। তো 5টা ট্রিক্স থেকে যদি কোনো একটা আপনার কাজে লাগে সেটা হয়তো বা আপনি সারা জীবন আপনি এটা কাজে লাগাতে পারবেন। তো একটু সময় ব্যয় করে যেহেতু আপনি দেখেছেন, তো এটার জন্য আপনি ভালো একটা রেজাল্ট অবশ্যই পাবেন। আর যদি তো ক্রিয়েটিভ ডিজাইন পয়েন্ট চেষ্টা করে আপনাদের ইউনিক এবং ক্রিয়েটিভ কিছু আইডিয়া দেখানোর জন্য। আপনারা হয়তোবা আমার চ্যানেলের যে ভিডিওগুলো দেখবেন তো সেই ভিডিওগুলো হয়তোবা আপনি অন্যান্য ভিডিওর সাথে গুলাই ফেলবেন। তো এটা ভুলেও করবেন না, কারণ হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন পয়েন্ট একটু ইউনিকভাবে প্রেজেন্টেশন করতে পছন্দ করে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর সাবস্ক্রাইবের বিষয়টা, আপনি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, এটাই স্বাভাবিক, এবং বেল বাটনটি চেপে দিবেন, পরবর্তী ভিডিওটি আমি দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, তো আমি চেষ্টা করি 10 মিনিটের মধ্যে ভিডিওটি করার জন্য। তো যাই হোক, অনেক কথা বলেছি, তো চলে এসেছি ভিডিও শেষ প্রান্তে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।